হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও, ঢাকা টু মঠবাড়িয়া, মঠবাড়িয়া টু কুয়াকাটা। সো লেটস গো। সো গাইস, আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হলাম। এটা আমাদের বাসার নিচে। আমরা আসলে যেটা থেকে যাব সেটা হলো নো কার নো বাস, অনলি বাইক। সো গাইস, আমার সাথে যে যাচ্ছে সে হলো আমার প্রাণপ্রিয় রাকিব। আমরা বাসা থেকে বের হয়েই ধানমন্ডি 15 নম্বর স্টপ কোয়ার্টারের পাশ দিয়ে যাচ্ছি। এখন সকাল 6টার মতো বাজছে। এটা হলো জিগাতলার মিষ্টির দোকান নামে পরিচিত। এই যে দেখুন কি একটা অবস্থা, এই আপুটা হুট করে রাস্তা পাড়ি দিল। এই যে রিক্সাটা দেখুন, হুট করে বামে চলে আসলো। রিক্সা মামাদের আর কি বা বলবো, ঢাকা শহরে তারা তো এখন হেলিকপ্টার। যাই হোক, আমরা জিগাতলা থেকে সীমান্ত সম্ভারের পাশ দিয়ে সোজা সিটি কলেজ না হয়ে নিউ মার্কেটের পথে চলে গেলাম। এখন আছি আমরা সিটি কলেজ মোড়ে। কেউ সায়েন্স ল্যাব বলে, সাথে এলিফ্যান্ট রোড জয়েন, যদিও এটা মিরপুর গাবতলীর হাইওয়ে বলে। আমরা নিউ মার্কেটের দিকে আগাচ্ছি। রাজধানীর এই নিউ মার্কেট এরিয়াতেই অবস্থিত টিচার ট্রেনিং কলেজ, ঢাকা কলেজ। আমরা ঢাকা কলেজ নিউ মার্কেট পার হয়ে বামে যেয়ে ঢাকা ইউনিভার্সিটির মধ্য দিয়ে যাব। এটাই হলো ঢাকা ইউনিভার্সিটির অন্যতম মেইন ফটক। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এটা স্মৃতি চিরন্তন নামে পরিচিত। একটা মজার ব্যাপার হলো, ঢাকা ইউনিভার্সিটির ভিতর থেকে যাওয়ার সময় রাকিব রোকেয়া হলের দিকে ক্যামেরাটা একটু বেশিই ধরছে। আমরা যেখান থেকে যাচ্ছি, আমার হাতের বাম সাইডেই হলো ঢাকা ইউনিভার্সিটির আলোচিত টিএসসি চত্বর। আমরা টিএসসি পার হয়ে বামে গিয়ে সোজা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ দিয়ে যাচ্ছি। আর শহীদ মিনারের পরেই আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল পার হয়ে আমরা চাংখারফল ফ্লাইওভারের দিকে যাচ্ছি।
আমরা ফ্লাইওভারে উঠে এখন গুলিস্তানে আছি। সামনেই উপর থেকে সায়েদাবাদ দেখা যায়। এই যে উপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা সায়েদাবাদ নামার জায়গা। ওই মসজিদটাই হলো সায়েদাবাদ কেন্দ্রীয় মসজিদ। এই ফ্লাইওভার থেকে দক্ষিণাঞ্চলে যেতে হলে নিশ্চয়ই পদ্মা সেতু পাড়ি দিতে হবে, তাই আমরা সোজা না গিয়ে বামে গেলাম। যেই জায়গাটা থেকে আমরা মোড়টা ঘুরছি, এটার নিচেই হলো যাত্রাবাড়ি অবস্থিত। দেখুন, এখন সকাল প্রায় 7টা বাজে, এখনই যাত্রাবাড়িতে জ্যাম শুরু হয়ে গেছে। গাইস, ইতিমধ্যেই আমরা চাক্কারপুর ফ্লাইওভার ব্রিজ পার হয়ে আমরা এখন ধলাই পাড়ে টলফি দিব। ভাই, আমিও তো করতেছি তাড়াতাড়ি, তাই না? ধোলাইপাড়ের এই ট্রাফিক পুলিশটা খুব কড়া নজরে আমার দিকে তাকাইছে, বাট আবার কি মনে করে ছেড়ে দিল, যদিও আমার কাগজপাতি সবকিছু ঠিক ছিল। যাই হোক, এবার যাওয়া যাক। এই হলো মাওয়া হাইওয়ে। বাংলাদেশে দক্ষিণ অঞ্চল যে কত সুন্দর, দক্ষিণ অঞ্চলের রোডঘাট যে কত সুন্দর, তা আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। আজকে আমার এই ভিডিওতে আপনাদের যেটা দেখাবো, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সর্বশেষ প্রান্তে যেতে হলে কতগুলো রোড পাড়ি দিতে হয় আর কতগুলো সেতু পাড়ি দিতে হয়। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ নদ নদীর দেশ হলো, দক্ষিণ অঞ্চল তার অন্যতম। দেখুন, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের রোডগুলো কত সুন্দর। বাবা, তোমার অনুভূতি কি? তুমি কি টায়ার্ড? টায়ার্ড না? তো সে কখনো মাথায় হেলমেট পরে না, তাকে আমরা উন্নত রাষ্ট্রগুলোর মতো বাংলাদেশে এমন একটি যে হাইওয়ে দেখতে পাচ্ছেন, 5-7 বছর আগে দক্ষিণাঞ্চল মানুষের যাতায়াতের জন্য এমন একটি সড়ক চিন্তা করাই ছিল যেন একটি দুঃস্বপ্ন। কুয়াকাটা অবস্থিত বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায়। কুয়াকাটা হলো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সর্বশেষ প্রান্ত, তারপরেই বঙ্গোপসাগর।
রাস্তাগুলো অনেক সুন্দর না? মনে হচ্ছে পদ্মা নদীর ঢেউয়ের ভাঁজে ভাঁজে রাস্তাগুলো নির্মাণ করা হয়েছে। গাইস, পদ্মা সেতুতে ওঠার জন্য এখন আমাদের রোড থেকে বাইর করে দিচ্ছে। এখন আমাদের এটা পার হয়ে যেতে হবে। পদ্মা সেতুতে ওঠার জন্য আমরা একটা সাইড রাস্তা নিলাম। দেখছেন কিভাবে একটা সিস্টেম, মোটর সাইকেল সোজা যেতে হবে। রোডটা কিন্তু ওই সাইডে, ঠিক আছে? আমাদের এভাবে ঘুরে যেতে হবে একটু, কারণ বাইকের জন্য লেন্থ আলাদা। তো সিস্টেমটা এখান থেকে যদিও রোডটা একটু দেখা হয়ে গেছে, তারপরে সিস্টেমটা ভালো যে বাইকের জন্য আলাদা এবং বাস ট্রাক বাইকের জন্য। বাইকের জন্য এমন চিপা একটা রাস্তা দিচ্ছে, এটা দেখেন, এটা আসলে মানানসই না। আমার কাছে এটা ভালো লাগে না। ইতিমধ্যে আমরা পদ্মা পাড়ি দেব, তার প্রস্তুতি নিচ্ছি। তো আপনাদের এখানে থামার দরকার নেই, ভিডিওটা করার জন্য আমরা আসলে থামলাম এখানে। এই হলো স্বপ্নের পদ্মা সেতু। একটা সময় এই নদী পার হওয়ার জন্য যানবাহন ক্যারি করার জন্য ফেরি চলাচল ছিল।
এখন আছি আমরা পদ্মা সেতুর উপরে একদম মিডল পয়েন্টে। তো গাইস অলরেডি আমরা ভাঙা চলে আসছি। তো ভাঙার যে ফ্লাইওভারের উপরে আছি আমরা, যে দেখেন কি সুন্দর ভিউ। আমি যেটা মনে করি আমাদের দক্ষিণ অঞ্চলের, বাংলাদেশের সব থেকে দক্ষিণ অঞ্চলের রোড ইভেন সবকিছুই ভালো। বাবা গোপালগঞ্জ খাবো আমরা, কি খাওয়া যায় মামা? ফিলিংস কেমন হয়েছে বাঘা পর্যন্ত আসে? তোর চোখে কি পোক গেছে ময়লা? যায় বরিশাল ঢাকা তো সোজাই আপনার যাবে, আর আমরা আসলে এই দিকটায় যাব। এই দিকটা হলো গোপালগঞ্জ হয়ে। গাইস আমরা ভাঙা এসে কলা রুটি খাচ্ছি। আমরা রওনা দেব না, তুমি কি বললা সানগ্লাস থাকবে না বাতাসে? এটা আবার বলো তো। তুমি যে একটু বেশি স্পিডে চালাবে, আমার সানগ্লাস থাকবে আমার বাতাসে নিয়ে যাবে। ও মাই গড, তো চলো আমরা এখন রওনা দিই। রওনা দেবো কোথা থেকে বাবা? কোথা থেকে দেবো? ভাঙা উপজেলা থেকে। ভাঙা উপজেলা থেকে এখন আমরা রওনা দিচ্ছি গোপালগঞ্জের পথে। দেখি কতক্ষণ লাগে। অলরেডি আমরা কত কিলোমিটার আসছি একটু দেখাই। 91 কিলোমিটারে আসছে। তো আমরা এখন যেতে পারি না? সানগ্লাসটা কি পরেই থাকবা? হ্যাঁ না বাতাস উড়বে না, ঠিক আছে না? তোমার কিছু বলার আছে? ভাঙা থেকে ভাঙা উপজেলা যে খাইলা এই চার দোকানে, হ্যাঁ, তো কেমন লাগলো তোমার? হ্যাঁ চাটা ভালো। চাটা ভালো, লিগেরটা বেশি ছিল মামা, আমার তো ভালো লাগে না। আমার রাখা দাও। কত সুন্দর দক্ষিণ অঞ্চলের রেল লাইন।